কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে 26,000 টিচারদের যাদের কেস কোর্টে পড়ে আছে, বাতিল করে দিয়েছে যে লিস্ট, তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশন 1 অপশন 2 রাখতে হয়েছে। কিন্তু আমাদের কথাই তো শেষ কথা নয়, আমরা হয়তো একটা চাইছি, ওরা না চাইতেও পারেন, সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব। নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসি 2016 সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যার ফলে চাকরি হারা প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। 31শে মের মধ্যে শিক্ষকদের শূন্য পদে নিয়োগের জন্য রাজ্যকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতে সেই নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য নোটিফিকেশন জারি করবে বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে জানান মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী জানান, চাকরিহারাদের অনেকেরই বয়স পেরিয়ে গিয়েছে। এদের ক্ষেত্রে রাজ্য সরকার বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় দেবে, যাতে তারা পরীক্ষায় বসতে পারেন। কাজের অভিজ্ঞতা নিরিখেও চাকরিহারাদের আলাদা করে অ্যাডভান্টেজ দেওয়া হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে মাইনে পাবেন, আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন। আপনাদের এজ রিল্যাক্সেশনও করা হচ্ছে, এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে। সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে সসম্মানে নিজেদেরটা রক্ষা করুন। নিশ্চয়ই সুযোগ আসবে, সুযোগটার সদ্ব্যবহার করুন। সূর্যের খবর, নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় দেওয়ার একটা ব্যবস্থার কথা ভাবা হয়েছে। যারা আগে চাকরি করতেন, সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে চাকরি হারিয়েছেন, তাদের বয়স যাই হোক আবেদন করতে পারবেন। ধরা যাক কোনো চাকরিহারার বয়স 46, তিনিও নতুন নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকার চায় না কারোর চাকরি চলে যাক, কারণ কেউ ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছেন, কারোর বৃদ্ধ বাবা মা রয়েছে, চিকিৎসার খরচ যোগাতে হয়। তাই প্রত্যেকের যাতে কাজ থাকে, সরকার সেটা যথাযথ চেষ্টা করবে। কারো 40 বছর পেরিয়ে গেছে, 40 বছর পর্যন্ত চাকরির বয়স, কারো 35 বছর পর্যন্ত চাকরির বয়স। সুতরাং দে উইল গেট দ্য অপরচুনিটি। যাদের ইভেন 40 পেরিয়েও গেছে তাদেরটাও এজ রিল্যাক্সেশন করা হবে। আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক, কেউ ব্যাংক লোন নিয়েছে, কেউ গাড়ির লোন নিয়েছে, কেউ বাড়ির লোন নিয়েছে, কারো বৃদ্ধ বাবা মা আছে, কারো ছেলেমেয়েরা আছে, তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের পাশাপাশি নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের জন্য অতিরিক্ত পদও তৈরি করা হচ্ছে। সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ম্যাক্সিমামটা বাতিল হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি সবটাই ওরা এডুকেশন ডিপার্টমেন্টই নিতে পারবে এসএসসি। হ্যাঁ, তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরও 3-4টে ডিপার্টমেন্ট অপশান দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব। তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে, এডুকেশন ডিপার্টমেন্টেও করতে পারে, এবং তাছাড়া আরও 3-4টে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো, যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশানটা আমরা 3-4 দিন পরে করে দেবো। গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশানটা হবে 30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের হাত পা বাঁধা, রাজ্য সরকার চাকরি বাতিল করেনি। কিছু স্বার্থপর লোক কোর্টে গিয়ে চাকরি বাতিল করিয়েছে, এখন তারা আবার বন্ধু সাজার চেষ্টা করছে। এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, এটা সরকারের নির্দেশ নয়, পরীক্ষা দেব না বলে তো কোনো লাভ নেই। রাজ্য সরকার চায় না একজনেরও চাকরি যাক। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।